আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে দেখে আসা যাক। আজকে আমি কয়েক ধরনের মশলা বানাবো। আর সামনে তো রমজান চলেই আসতেছে, তার জন্য আগে আগে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর এই কাজগুলো আগে থেকে করে রাখলে কিন্তু একটু হালকা লাগে, আর রমজানে অনেক কিছু করতে সুবিধা হয়। তো এই যে আমি গরম মশলাটা বানাই নিয়েছি। এর রেসিপিটা আমার চ্যানেলে আছে, কেউ দেখতে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে আমি রসুন নিয়েছি, আর এগুলো হলো বড় রসুন। আর এখানে আমি 10 কেজি রসুন নিয়েছি। এই রসুনগুলা খোসা ছাড়াইয়ে তারপরে ধুয়ে রোদে শুকায়ে তারপরে গুঁড়ি বানাবো। আর এটা আমি আবুধাবি থেকে নিয়ে এসেছিলাম, কারণ এখানে অনেক দাম বেশি আর ওখানে অনেক কম। সেজন্য আমি ওখানে বেড়াতে গিয়েছিলাম আবুধাবিতে। তো আবুধাবি থেকে নিয়ে এসেছি। তার রসুনগুলো সব একটু একটু করে আমি খুলে নিয়ে তারপরে পরিষ্কার করে নিব। তো এই যে আমি ঢেলে নিয়েছি, এখন সবগুলা ছাড়াই নিব। তারপরে আমি মেশিনে কেটে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকায় নিব। তো এই তো আমি রোদে শুকায় নিয়েছি, আর দেখুন শুকায় গেছে, হাত দিয়ে ভাঙলে মুসমুস করতেছে। এখন আমি এটাকে গুঁড়ি বানাই নিব। আর একটু কষ্ট করলে কিন্তু একদম পুরা 5-6 মাস বলেন আরও 1 বছর যে যেমন বানাতে পারবেন সেরকম করে আরাম করে মানে পার করতে পারবেন দিনগুলা। এখন আমি বানাবো কাঁচা মরিচের গুঁড়ি। তো এখানে আমি 2 কেজি কাঁচা মরিচ নিয়েছি। মরিচগুলো ধুয়ে তারপর বোটা ছাড়াইয়ে এই যে বটি দিয়ে বলেন ছুরি দিয়ে বলেন যে যেমনি পারেন এরকম করে 2 ভাগ করে নিয়ে তারপরে রোদে শুকাইতে দিতে হবে। তো আমার বারান্দায় মাশাআল্লাহ অনেক বেশি রোদ থাকে, তো এই জন্য আমার একটু সুবিধা হয়। আর যাদের রোদ নাই তারা চুলার নিচে দিয়েও কিন্তু শুকাই নিতে পারেন। এই কাজটা করলে কিন্তু খুব আরামসে আপনার দিনটা চলে যাবে। আর রোজার জন্য আমি সব সময় কিছু না কিছু আগে থেকে মশলাগুলো রেডি করে রাখি। আর সারা বছরই রাখা হয়, তবে বিশেষ করে রোজার জন্য আগে আগে করতে হয়, কারণ রোজাতে যদি করে রাখা হয় তাহলে কিন্তু ইবাদত বন্দেগী করতে খুবই সুবিধা হয়। তারপর আরও তো বিভিন্ন ধরনের কাজ থাকে, রোজার মাসে তো অনেক ধরনের কাজ থাকে। তো এই যে আমার মরিচগুলো শুকায় গেছে, দেখতে কেমন গ্রিন লাগছে তাই না? আর এটা বারান্দাতে শুকাইতে আমার প্রায় 4-5 দিনের মতো সময় লেগে গেছে। রোদের উপর ডিপেন্ড করে, যত বেশি রোদ থাকে তত তাড়াতাড়ি শুকায় যায়। তো শুকায় গেছে, এখন আমি সবগুলা নিয়ে এই যে গুঁড়ি করে নিব। আর এভাবে গুঁড়ি করে রাখলে কিন্তু অনেক দিন চলে যায়, কারণ এতগুলো গুঁড়ি তো একসাথে লাগে না। দেখা যায় এই লাল মরিচের গুঁড়িও একটু ব্যবহার করা হয়, সেখানে সবুজটাও ব্যবহার করা হয়, মানে কাঁচা ঝালের গুঁড়িটা আর কি। সবসময় দেখা যায় ঘরে কাঁচা মরিচটা নাই, তবে এভাবে গুঁড়ি করে রাখলে কিন্তু খুবই ভালো হয়, যখন তখন দেওয়া যায়। আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর। আর এই মানে মুখটা খুললেই যে ঝাঁজ বেরোয়, এটাতে নাক দিয়ে চোখ দিয়ে পানি এসে যায়, আর হাসিও লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার অনেক হাসি লাগে। এখানে 1 পিস কাঁচা মরিচটা হলো আস্ত রয়ে গেছে, ওটা গুঁড়ি হয় নাই। ক্যামেরার কারণে দেখেন গ্রিন আর মানে ইয়েলো দেখা যাচ্ছে, তবে মোটামুটি গ্রিন থাকে, অত বেশি গ্রিন থাকে না গুঁড়ি করার পরে। তো আমার সবগুলা করে নেওয়া হয়ে গেছে, আমি একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এরকম কাচের জারে রেখে দিবেন, তাহলে নষ্ট হবে না। আর কাচের জারে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। প্লাস্টিকের জারে রাখলে আসলে আমার কাছে মনে হয় যে জিনিসটার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি যে কাচের জারের মধ্যে যে কোনো মশলা, তেল এগুলা রাখার চেষ্টা করি সব সময়।
অনেক সময় হয়তো যে কাচের জার না থাকলে প্লাস্টিকের জারে রাখা হয়, সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে কাচের একটা জারে রাখার জন্য। দেখা যায় বাচ্চারা অনেক কিছু খায়, সেখান থেকে ফেলে দেওয়া হয়, সেটা একটু ক্লিন করে নিলেই কিন্তু হয়ে যায়। ওগুলা ক্লিন করে সুন্দর করে ভিতরে রেখে তারপর নামটা লিখে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, কোনটা কি তাহলে বোঝা যায়। তারপরে অনেক সময় কোথাও গেলে দেখা যায় বাচ্চা কিংবা অন্য মানুষ সেও চিনতে সুবিধা হয়। তো কথা বলতে বলতে আমার কাঁচামরিচের গুঁড়িটা বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা ব্যবহার করেও অনেক বেশি ভালো লাগবে। আমি এরকম সবসময় চেষ্টা করি করে রাখার জন্য। আপনারাও এরকম করতে পারেন, তাহলে আপনাদের কাজের সুবিধা হবে অনেক বেশি। যে কোনো কাজ করতে গেলে দেখবেন যে খুবই অল্প সময়ের মধ্যে করতে পারবেন। তো কাঁচামরিচের গুঁড়ি রেডি হয়ে গেছে। আমি এখন জয়ত্রী শুকায় একটু গুঁড়ি করে রাখবো। তো এখানে অনেকগুলো জয়ত্রী আমি নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে, সেটা আমি এখন ধুয়ে রোদে শুকায় নিব। আর জয়ত্রী কিন্তু পরিমাণে অনেক বেশি কম লাগে, তাই আমি ধুয়ে শুকায়ে অল্প করে গুঁড়ি করে রাখবো। আবার অনেক সময় দেখা যায় এরকম অল্প একটু হাত দিয়ে কুচি করে ভেঙেও দিলে চলে। তো আমি অল্প একটু কুচি করে গুঁড়ি করে রাখবো, একটু গুঁড়ি করে রাখবো আর একটু কুচি করে রাখবো, দুই রকম করে রাখবো। আর বাকিটা আমি ধুয়ে শুকায়ে তারপরে কাঁচের জারের মধ্যে করে সুন্দর করে রেখে দিব। এখানে প্রায় 3 কেজির মতো জয়ত্রী আছে, আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। তো এখানে আমি যখন খুঁজেছিলাম তখন পাই নাই, পরে যখন এসেছি দেখি যে অনেক পাওয়া যাচ্ছে। তো কি আর করার, নিয়ে এসেছি। এখন একটা জিনিস থাকলে আসলে আর একটা জিনিস মিলে যায় আর কি। তো জয়ত্রীগুলো শুকানো হয়ে গেছে, আমি গুঁড়িও করে নিয়েছি। এখন আমি ধনিয়া গুঁড়ি করব, তার জন্য ধনিয়াটা নিয়েছি, ধুয়ে রোদে শুকাইতে দিয়েছি। এই যে ধনিয়াগুলো শুকায়ও গেছে। আর সব কিছু কিন্তু আমি বারান্দায় দিই, আর এই যে স্টিলের বড় বড় থালের মধ্যে দিই। আমার কাছে 3-4টা থালা আছে, তার মধ্যে করে একটার পর একটা এরকম করে দিয়ে শুকায়ে গুঁড়ি করি আর কি। তো এই যে ধনিয়ার গুঁড়িটাও আমার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি জিরাটা ধুয়ে রোদে শুকায় নিব, তারপরে জিরাটাকেও আমি গুঁড়ি করে নিব। প্রথমে ধুয়ে তাওয়ালের উপর রেখে দিয়েছি, তারপরে আবার আরেকটা তাওয়ালের উপর দিব, কারণ তাহলে পানিটা তাড়াতাড়ি শোষণ করে নেবে। আর রোদে সরাসরি এরকম দিলে দেখা যায় থালের ভিতরে পানিটা শুকাইতে একটু সময় লাগে। আর যদি রুমালের উপরে কিংবা মোটা তাওয়ালের উপরে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার অনেকে পুরাতন কাপড়ের উপরেও দিতে পারেন, তাহলেও কিন্তু পানিটা দ্রুত শুকায় যাবে। তো শুকায় গেছে, আর আমি জিরার গুঁড়িটাও করে নিয়েছি। এখন আমি টমেটো কেটে রাখবো কতগুলা, এতেও আমার অনেক বেশি কাজে লাগবে। তারপরে কিছু টমেটো পেস্টও করে রাখবো। তো টমেটোগুলো আমি একদম কিভাবে কেটে কিভাবে রাখি সেটা হলো শেয়ার করতেছি আপনাদের সাথে। রমজানের আগে যদি এরকম কিছু করে রাখা হয় তাহলে কিন্তু খুবই সহজ হয়, যে কোনো কাজে এখান থেকে একটু বের করে নিলেই চলবে। তা না হলে ধুয়ে কাটা অনেক সময় দেখা যায় সময়ই পাওয়া যায় না। আর বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তো আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ রোজা রেখে তারপরে খাবার বানায় ইবাদত বন্দেগি করে অনেক বেশি টায়ার্ডও লাগে। আর রমজান মাসে কিন্তু একটু খাবারটাও একটু ভিন্ন হয়, যার কারণে আর বিকালবেলা খাবারের আয়োজন করা হয়, সেই জন্য আসলে একটু তাড়াহুড়াও লেগে যায়। আবার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, বাড়তি ইবাদত করতে হবে। এজন্য এই কাজগুলো যদি আগে আগে একটু একটু করে রাখা হয় তাহলে কিন্তু খুবই ইজি হয়। আর টমেটোগুলো আমি কেটে 4 ফলে মানে যে যেটা মানে করতে চান, ছোট বড় যার যেমন পছন্দ সেরকমভাবে করে রাখতে পারেন। তো আমি একটু ছোট ছোট করেই কেটে রাখছি, কারণ ছোলা রান্না করতে গেলে, তারপরে আপনার চিকেন রান্না করতে গেলে, বিফ রান্না করতে গেলে কিন্তু অনেক কাজে লাগে।
তো এই যে আমি টমেটো কেটে নিয়েছি, এরকম করে কেটে আমি রেখে দিব সবগুলা একটু একটু করে, মানে অল্প অল্প করে। এই যে জিপলক ব্যাগের মধ্যে রেখে দেবো। আপনারা চাইলে বক্সের মধ্যে করেও রাখতে পারেন, তবে জিপলক ব্যাগের মধ্যে করে রাখলে খুবই ইজি হয়। একটা বের করলে দেখা যাবে যে একদিনের কাজটা হয়ে যাবে এরকম করে। আবার বক্সের মধ্যে করে রাখলেও সেটাও হবে, তবে ছোট ছোট বক্স অনেকগুলা হলে ফ্রিজের মধ্যে রাখতে অনেক সময় একটু ঝামেলা হয়। যাদের কাছে আসলে বড় ডিপ ফ্রিজ আছে তাদের জন্য বক্স রাখলে ইজি হয়। আমার কাছেও আছে, তারপরে আমার কাছে মনে হয় কি বক্স থেকে এরকম প্যাকেটের মধ্যে রাখলে খুবই ভালো হয়। তো এভাবে আমি সবগুলা কেটে নিয়ে রাখবো, আর কিছু আমি পেস্টও করে রাখবো। এই যে এইরকম করে ছোট ছোট করে প্যাকেট করে ডিপের মধ্যে রেখে দিলে খুবই ইজি হবে রান্নাবান্না করতে আপনার। আর কিছু এই যে পেস্ট করে রেখেছি কিউব কিউব করে, যখন যেটাতে লাগবে আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমি ক্যাপসিকাম কেটে পেস্ট করে রাখবো। ক্যাপসিকামটা অনেক সুন্দর কালার নিয়ে আসে তরকারিতে, যেরকম মাংস, তারপরে কাবাব বানাইলে কাবাবের মধ্যেও দিতে পারেন, তারপরে বিরিয়ানি বানাইলে বিরিয়ানির মধ্যেও দিতে পারেন। মানে রমজানের সময় তো অনেক ধরনের কাজ থাকে, আসলে কোনটা থুয়ে কোনটা বলবো, সেজন্য আমি সব কিছুর মধ্যে চেষ্টা করি যে একটু করে কাজ এরকম করে গোছায় রেখে দিই, তাহলে ইজিতে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আর লালটাই সাধারণত আমি এরকম করে পেস্ট করে রেখে দিই। এটা হলো গরু মাংস, খাসির মাংস, মুরগির মাংস। যে বাচ্চারা আসলে ঝাল খেতে কম পছন্দ করে তাদের জন্য কিন্তু শুধু ক্যাপসিকামটা দিয়েও রান্না করতে পারেন, এতে করে কিন্তু টেস্টটাও ভালো আসে আর ঝালটাও হয় না, দেখতেও সুন্দর দেখা যায়। ক্যামেরার কারণে দেখেন আমি পেস্ট করে নিয়েছি, সাদা সাদা দেখতে মনে হচ্ছে। এভাবে যদি পেস্ট করে আপনি অনেকগুলো রেখে দেন, তা পুরো রমজান মাসটা আপনার দেখবেন যে খুবই ইজিতে চলে গেছে, আর আপনি একদম মানে ইবাদত বন্দেগি করে আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। সব কিছু মনে হবে যে না, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, আমার কাজ এত বেশি নাই। তো আমি সবসময় চেষ্টা করি আগে থেকে কিছু কিছু জিনিস রেডি করে রাখা। তো এখন আমি একটা চামিচের সাহায্যে নিয়ে তারপরে কিউব কিউব বানানোর জন্য আমার যে আইস বক্স আছে সেটার মধ্যে দিয়ে দিব, আর দিয়ে এভাবে করে কিউব করে রেখে তারপরে প্যাকেট করে নিব। আরও কিছু মশলা কিন্তু এই ধরনের করে রাখা যায়, তো আমি চেষ্টা করি এই যে এরকম করে আরও অনেক ধরনের মশলা রেডি করব, তো সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেগুলোও আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে সবসময় চেষ্টা করবেন একটু আগে আগে করে রাখার। আর রমজান আসলে আমার কেমন জানি খুশি খুশি লাগে, সব কাজও যেন খুব সুন্দর মতো হয়, টাইমলি সব কিছু হয়। এমনি সময় যেটা করতে আলসি লাগে, রমজানে কিন্তু ওই আলসিটা লাগে না। আমার কাছে খুব খুব ভালো লাগে রমজান মাস আসলে, আমি অনেক অনেক খুশি হয়ে যাই আর অনেক ধরনের জিনিস রেডি করি। মানে সব কিছুতেই আমার কাছে কেমন জানি রমজানের খুব খুশি লাগে। একটা মাস এত খুশি লাগে যে আমি আসলে বলে বোঝাইতে পারবো না। শুধু যে মশলা রেডি করি তা না, আমি রমজানের জন্য হিজাব আলাদা বানাই, ড্রেস আলাদা বানাই। মানে আমার কাছে মনে হয় পুরা মাসটা এলো অন্যরকম একটা মাস। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।